আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 22শে মে 2026 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আবারও তীব্র কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টি নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই বাংলার আকাশে নতুন করে সক্রিয় হয়েছে নতুন বৃষ্টিবলয়। আবারও সারা দেশের 8 বিভাগের 64 জেলায় শুরু হতে চলেছে দফায় দফায় তীব্র ঝড় বৃষ্টি। আগামী সপ্তাহের মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু প্রবাহ, যার প্রভাবে উত্তরাঞ্চলে বাড়তে পারে নদ নদীর পানি, দেখা দিতে পারে হঠাৎ বন্যা পরিস্থিতি। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ধেয়ে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আজ 21শে মে বৃহস্পতিবার এবং আগামীকাল 22শে মে শুক্রবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে তীব্র কালবৈশাখী ঝড়, জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। এছাড়াও ইতিমধ্যেই দেখতে পাচ্ছি রংপুর বিভাগ, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগ সহ ঢাকা বিভাগের কোথাও কোথাও শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। একই সাথে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে তুমুল ঝড় বৃষ্টি। এছাড়াও ভারতের আসাম, মেঘালয়, উত্তরবঙ্গের আবহাওয়া মেঘলা রয়েছে, দুই একটি অঞ্চলে শুরু হয়েছে তীব্র ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে দিনের আবহাওয়া সারা দেশে মেঘলা থাকলেও আজ রাতের মধ্যে আবারও দেশের উত্তরাঞ্চলে ভয়ঙ্করভাবে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার এবং এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে দুই একটি স্থানে সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোর আবহাওয়া আজকে শেষ রাতের মধ্যে আংশিক মেঘলা থেকে মেঘলাতর পরিস্থিতি থাকতে পারে। এদিকে ঢাকা, ধামরাই, নগরপুর, শিবালয়া, বাসতৈল, টাঙ্গাইল, এদিকে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়াও খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু একটি অঞ্চলের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। এবং প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার 22শে মে সকালের মধ্যেই এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, এদিকে রাজশাহী, রংপুর বিভাগের কোথাও কোথাও শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। বিশেষ করে এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, দুই একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টি এবং এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, এদিকে শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও দেখতে পাচ্ছি কোথাও কোথাও 1 থেকে 5 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আবহাওয়া মেঘলা থাকতে পারে, দুই একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমার
সোনারঘাট অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 5 থেকে 6 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে এদিকে দেখতে পাবো মাদারীপুর, শিবচর, এদিকে মাকসুদপুর, ফরিদপুর, এদিকে বালিয়াকান্দি, মাগুরা, কটচাঁদপুর, যশোর, নড়াইল, এদিকে দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি অঞ্চলগুলোতেও 2-1টি স্থানে বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকাল বিকেলের মধ্যে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই জেলাগুলোর আবহাওয়া মেঘলা হয়ে যাবে, 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের আবহাওয়া মেঘলা থাকতে পারে। সিলেট বিভাগের 2-1টি অঞ্চলে সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল সন্ধ্যার মধ্যেই দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে দেখতে পাবো দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং অধিকাংশ জেলার আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে চঙ্গুলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল শেষ রাতের মধ্যে আবারও সিলেট বিভাগ, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে এই বিভাগের জেলাগুলোতে আবারও হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। বিশেষ করে দেখতে পাবো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ, চিলমারি, এদিকে রয়েছে পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, এদিকে দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে সর্বোচ্চ 9 থেকে 10 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এদিকে মালদা, কিষানগঞ্জ, এদিকে ইসলামপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধুবড়ী, তোরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এদিকে দেখতে পাবো জামালপুর, নলিতাবাড়ি, এদিকে সরিষাবাড়ি, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, নেত্রকোনা, ফুলপুর, এদিকে রয়েছে কেন্দুয়া, ইতনা, এদিকে দেখতে পাচ্ছি জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, এদিকে ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়াও দেখতে পাবো শনিবার 23 তারিখের দিকেও দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। রাতের মধ্যে 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। 24 তারিখের আবহাওয়া আংশিক মেঘলা দেখতে পাচ্ছি, তবে রোদের সম্ভাবনা রয়েছে। এরপর দেখতে পাবো 27-28 তারিখ অথবা জুন মাসের প্রথম দিকেই কিন্তু দেশের আকাশে প্রবেশ করতে পারে বছরের প্রথম মৌসুমি বায়ু। এছাড়াও জুন মাসের প্রথম দিকেই কিন্তু দেখতে পাবো দেশের আকাশে প্রবেশ করতে পারে বছরের প্রথম মৌসুমি বায়ু প্রবাহ, যার প্রভাবে কিন্তু আবারও সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া মেঘলা হয়ে যেতে পারে এবং উত্তরে ভারী বর্ষণের ফলে আবারও রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বাড়তে পারে নদ নদীর পানি, দেখা দিতে পারে হঠাৎ বন্যা পরিস্থিতি। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল, আগামী 1 সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।